হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের পার্ট 5। তো গল্পটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পরিবারের কারো কিছু হলেই কান্না করে দেয়, আর সারফান ভাইয়ার কিছু হলে তো কথাই নেই। ভাবতেই মুচকি হাসে জীওয়ান। ইয়াশ বলল, তারপর কি ভাই বলো তো? জীওয়ান একটু চুপ থেকে বলল, তারপর আমি বাইকটা ঠিক করে উঠে দাঁড়ালাম। তখন দেখি একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি সোজা এসে নদীর ধারে দাঁড়িয়ে পড়ল। প্রথমে ভেবেছিলাম ঘুরতে এসেছে, পরে দেখি একজন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে নদীর দিকে যাচ্ছে। প্রথমে কিছু বুঝতে পারিনি, তারপর বাকি ঘটনা খুলে বলে সবাইকে। সব শুনে সৃষ্টি তালুকদার বললেন, কোনো বাবা মা কিভাবে নিজের সন্তানকে দূরে সরিয়ে দেয়, ভাবতেই গা শিউরে ওঠে। যদি জীওয়ান লিওরাকে না আনতো কি হতো? তুর বলে ওঠে, তারা হয়তো কোনো কারণে করছে। না হয় কিছুক্ষণ থেমে আবার বলল, হয়তো তারা বাধ্য হয়েছিল। না হলে এমন কিউট একটা ডলকে কি কেউ ফেলে দিতে পারে? তারপর তুর গিয়ে বজলু তালুকদারকে বললেন, ও গম্ভীর রাগী চাচ্ছু, আমার কাছে একটু লিওরাকে দাও না, আমি আদর করি। বজলু তালুকদার বললেন, তুই নিতে পারবি? তুর মাথা নেড়ে বলল, পারবো। তুর কাজ হনোর জন্য এমন একটু অদ্ভুত নাম ধরে ডাকে, আর এতে কাজও হয়। সারফানের বেলায় ভিন্ন। তিনি সাবধানে লিওরাকে তুরের করে দিয়ে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, শুধু বাবা হলেই হয় না, অনেক কিছু পারতে হয়। রাতে উঠে ডায়াপার চেঞ্জ, খাওয়ানো, এসব করতে হয়। এইসব কি পারবে বা জানে? সবাই বুঝতে পারলো কথাটা আসলে জীওয়ানকে বলা। জীওয়ান শান্ত গলায় বলল, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন সেটা পূরণ করব। এটা তো আপনি জানেন আম্মু। তারপর একটু কড়া স্বরে, আর জীওয়ান তালুকদার দায়িত্ব নিলে সেটা শেষ করে। এটা কি ভুলে গেছেন মনে হয়? এটা যে বজলু তালুকদারকে বলছে, বুঝতে পারে বাপ যেমন ঘাড়তেড়া, তার ছেলে ডাবল ঘাড়তেড়া। এতে বিরক্ত হয়ে মিষ্টি তালুকদার বললেন, তোমরা নিজেদের সাথে কথা বলতে পারো না? আমাকে দিয়ে কেন বলছো? তিনি ডাকলেন, জায়ান। জায়ান দৌড়ে এসে বলল, জি আম্মু। লিওরার জন্য দুধ আর ডায়াপার নিয়ে আয় তো। এখানে আর এক মুহূর্ত থাকলে। আর বললেন না কিছু। নিজের স্ত্রী রেগে গেছেন বুঝতে পেরে চুপ করে বসে পড়েন। জায়ান যেতে নিলেই জীওয়ান বলল, আমার বাইকে আছে, যা নিয়ে আয়। ওকে ব্রো। সব নিয়ে আসার পর মিষ্টি তালুকদার আবার বললেন, আব্বু তুই পারবি তো? জীওয়ান হেসে বলল, শিখে নেব, না হলে বলবে নামে দায়িত্ব নিয়েছে, কাজে সারে আনা। বজলু তালুকদার বুঝতে পারলো তাকে বলছে, কিন্তু আর কিছু বললেন না। এদিকে মাহা বলল, ভাইউ, এই সারে আনা মানে কি? ইয়াস তার মাথায় চাটি মেরে বলল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর জায়ান বলল, ভাই, আজ আমি তোর সাথে ঘুমাবো, প্লিজ না বলিস না। সারফান বলল, আমিও। ইয়াস, আমিও। আর আমরাও তো লিওরার চাচা, তাই না? সবাই মিলে জোর করে জীওয়ানকে নিয়ে গেল। মাহা বিড়বিড় করে বলল, আমি কি এমন জিজ্ঞেস করছি যে আমাকে মারলো? রাগে দুঃখে নিজের রুমে চলে গেল। তুর বলল, ওই দাঁড়া, আমি আসছি। সৃষ্টি তালুকদার ডাকলেন, তোরা ডিনার করবি না? মাহা, না। তুর, আমিও না, গুড নাইট। এরপর বিফান তালুকদার বললেন, চলো ডিনার করে নি। সৃষ্টি তালুকদার, হুম। তো এভরিওয়ান, পরের পার্টটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।